টানা ২ সপ্তাহ মধ্যপ্রাচ্যের বারুদ উত্তপ্ত রাখার পর ইরানের সাময়িক অভিযান হঠাৎ করে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। হামলা আরও জোরদারের পরিকল্পনা থাকলেও ডিফেন্স ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ সংকট ও কৌশলগত অনিশ্চয়তার শেষ মুহূর্তে পিছু হটতে বাধ্য হল ওয়াশিংটন। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেইন কেইন সতর্ক করে জানান, অভিযান বড় করার সক্ষমতা থাকলেও সেন্টকমের হাতে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসতে পারে, যা মার্কিন সেনা ঘাঁটি ও আঞ্চলিক মিত্রদের সুরক্ষাকে চরম ঝুঁকির মুখে ফেলবে। একই সাথে মার্কিন প্রশাসনের ভেতরে তৈরি হয়েছে সংশয়। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলছেন, অব্যাহত বিমান হামলা ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করার বদলে দেশটির সাধারণ মানুষকে বিদেশি হুমকির বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ করেছে। টানা ১৩ রাত বিমান হামলার পর এটি ছিল প্রথম ২ দিনের বিরতি। পেন্টাগন ও হোয়াইট হাউস সব পথ খোলা রাখার কথা বললেও ইন্টারসেপ্টরের দ্রুত ব্যবহার মার্কিন অস্ত্রাগারের দুর্বলতা তুলে ধরেছে। ইরানের সামরিক শক্তি খর্ব করতে গিয়ে মার্কিন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের এই অভূতপূর্ব টানাপোড়েন ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী যুদ্ধ কৌশলে বড় ধরনের ঘাটতি স্পষ্ট করেছে, যার ফলে ইরানকে সাময়িকভাবে কোণঠাসা করার পরিকল্পনা আপাতত স্থবির হয়ে পড়ল। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।